আচ্ছা দেখিয়ে দিই, এই হলো পেছনে আকাঙ্ক্ষা মোড়, ঠিক আছে? আকাঙ্ক্ষা মোড় থেকে একটু এগিয়েই সামনে এলে পরেই একটা কাঁচা রাস্তা যাচ্ছে, সেই কাঁচা রাস্তার গেলে পরেই কিন্তু এখানে পড়ছে এই থ্রটল। ওকে, চলুন যাওয়া যাক। সামনে গেলে পরে বোঝা যাবে, এখান থেকে কিছু বোঝা যাবে না। সো আমি এখন যাচ্ছি, এখানেও প্রচণ্ড রোদ আর দাঁড়ানো যাচ্ছে না। লেটস গো। বেসিক্যালি এটা যেহেতু 24 আওয়ার্স খোলা থাকে, তো লং ড্রাইভে এসে এখানে ব্রেকফাস্ট করা, লাঞ্চ করা, ডিনার করা, এটা কিন্তু দারুণ ব্যাপার। সো লং ড্রাইভে আসুন। নিউটাউনে ঘোরার অনেক জায়গা আছে, আসুন গাড়ি নিয়ে আসুন, এনি টাইম এখানে হল্ট করুন। হল্ট করে প্লিজ একবার অন্তত এখানে আসুন। আমি এখানের কথা অনেক শুনেছি, আমি কিন্তু এখনও জানি না ভেতরে কেমন। আমি যাব, গিয়ে তারপর রিভিউ দেবো। শুধু একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আকাঙ্ক্ষা মোড়টাকে খেয়াল রাখবেন, কারণ এটা যেহেতু খুব ফেমাস, মানে খুব একটা রিনাউন্ড জায়গা না, সবাই জানে না, তাই আকাঙ্ক্ষা মোড়টাকে খেয়াল রেখে আসবেন। ওকে, চলুন তাহলে এবার ভেতরে যাওয়া যাক। ওকে, কাম দেখাচ্ছি। যেরকম আমি বললাম না, এটা 24 আওয়ার্স ওপেন থাকে। সো সেই জন্য কিন্তু ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত সব পাওয়া যায়। যেমন আমি দেখিয়ে দেবো মেনু কার্ড আপনাদের, তাও বলে দিই, মানে কফি, চা থেকে শুরু করে কুল্যান্স, ফ্রাইড, স্টার্টার্স, পিৎজা, স্যান্ডউইচ, চাইনিজের মধ্যে নুডলস পাচ্ছেন, কম্বোজ আছে, গ্যাংস্টার হুক, ইভেন হুক্কা আছে। ওকে, কিন্তু যেহেতু আমরা এখানে ব্রেকফাস্টের জন্য এসেছি, সেজন্য আমরা কিন্তু আজকে অর্ডার করেছি একটা হট কফি আমার জন্য, যেটা আমার খুব দরকার এখন। একটা পিৎজা নিয়েছি, চিজ মার্গারিটা, আর একটা ডেলি 6। লাঞ্চে এলে আমি অবশ্যই এখানকার নুডলস ট্রাই করতাম। সো দেখি কেমন। এটা দেখুন, কি এটা কিন্তু একটা স্পেশাল মেনু, যেটা আজকে থেকে ইন্ট্রোডিউস করা হয়েছে। এখানে কী কী আছে এখানে দেখি তো আমিও। পাস্তা আরাবিয়া, ভেজ নন ভেজ, স্ট্যান্ডি চিকেন র্যাপ, গ্রিল চিকেন ইন মেলোডি সস উইথ ইটালিয়ান রাইস। সাউন্ডস গুড। কিন্তু ব্রেকফাস্টের ফার্স্ট মেনু এসে গেছে। একবার একটু দেখিয়ে দিই। ডেলি 6 স্যান্ডউইচ, চিকেন ডেলি 6 স্যান্ডউইচ। দেখুন প্রেজেন্টেশন কিন্তু খুব নর্মাল, যেরকম নর্মালি থাকে। চিপস দিয়েছে অ্যালং উইথ দ্য মেয়োনিজ সস। প্রাইস এটা কিন্তু 270। তো খেয়ে আমি বলছি কীরকম, তবে আমার মনে হয় একটু ওভার প্রাইস, কিন্তু সেটা অ্যাডজাস্ট হয়ে যায়, কারণ অ্যাম্বিয়েন্সটা কিন্তু রিয়েলি গুড। মানে স্যান্ডউইচ ইজ গুড, বাট আর একটু কম হলে প্রাইসটা ভালো হতো। কিন্তু আমি কিন্তু বলবো ওয়ান্স ইন আ ওয়াইল এরকম ভালোই লাগে, সবার সঙ্গে এসে, বন্ধুদের সঙ্গে এসে বা ফ্যামিলির সঙ্গে। যদিও এটা কিন্তু আমি মনে করি, আমার মনে হয় যে এটা
ফ্রেন্ডস গ্যাদারিংয়ের জন্যই সবচেয়ে ভালো। তো সেখানে কিন্তু এইটুকু খরচা করা যায়। টেস্ট ওয়াইজ কিন্তু এটা ভালো। আচ্ছা, ডেইলি 6 কেন এটা বলেছে একটু দেখিয়ে দিই আপনাদের। দেখুন স্যান্ডউইচের ভেতর যে চিকেনটা না, এটা কিন্তু পুরো টিক্কা টাইপ। জেনারেলি দিল্লি মানে নর্থ ইন্ডিয়ান ডেলিকেসিটা কী হয়, একটু টিক্কা কাবাব এই জাতীয়টা হয়, তো সেই রকমই টিক্কা টাইপ, একটু কিন্তু স্পাইসি, বাট টেস্ট গুড। আরে বাহ, আমাদের কফি এসে গেছে একদম অন্যরকম স্টাইলে, সেই তথাকথিত কোল্ড কফি স্টাইলে কিন্তু না, যেরকম চা আসে সেই রকমভাবে এসছে কফিটা। সি এটাও একটু বেশি প্রাইস, বাট ওই বললাম অ্যাম্বিয়েন্স একদিন কিন্তু করা যায়। অ্যাকচুয়ালি না আমরা বোম্বেতে খেতাম না কাটিং চায়, যেটা বলা হয় বোম্বেতে, ঠিক সেই রকমভাবে কফিটা দিয়েছে। কফির গন্ধটা খুব ভালো, কিন্তু ভীষণ গরম, আমার জিভ পুড়ে যাবে, আমি একটু পরে খাবো। যে মেয়োনিজ ডিপটা দিয়েছিল না, এটা কিন্তু ভীষণ টেস্টি, এই ডিপটার সঙ্গে খেতে দারুণ লাগছে। গেল আমার চিকেনটা পড়ে। পিৎজা রেডি, চলে আসো। এটা কিন্তু শেফ স্পেশাল মেনু এখানকার, চিজ চিলি টোস্ট। অ্যাকচুয়ালি আমি অর্ডার দিয়েছিলাম মার্গারিটা চিজ পিৎজা। তো একটু আগে একটা মানে বড় গ্যাং এসেছিলো, মানে বড় অনেক এসেছিলো, অনেক, তারা 8টা পিৎজা একবারে অর্ডার করেছে বলে এই মুহূর্তে ওদের পিৎজা ডোটা শেষ হয়ে গেছে। আর আমাকে বলছিল একটু ওয়েট করতে, বাট আমার একটা অন্য কাজে যেতে হবে, সেজন্য বেশি ওয়েট করতে পারলাম না। তো শেফ স্পেশাল যখন, সেটা ভালোই হবে, চিলি চিজ টোস্ট। একটু দেখাই আমি জিনিসটা কীরকম। কোনটা দিয়ে শুরু করবো আমি ভাবছি, সবচেয়ে বড় পিস কোনটা, আমি সেইটা, এই তো এটাই সবচেয়ে ওপরেরটাই সবচেয়ে বড় পিস। আচ্ছা, এটা ওরকমই পিৎজা ডো টাইপেরই, বাট একটু ব্রেডের মতো দেখতে হয়েছে জিনিসটা। এদের কিন্তু একদম হোমমেড, এটা এই ব্রেডটা এখানেই বানাও। কফিটা টু গুড, অনেক দিন পর কিন্তু আমি এরকম ভালো কফি খেলাম। সত্যি ভালো, ইন্ডিয়ান স্টাইলে কফিটা মিষ্টি একটু বেশি, আর সেজন্যই কিন্তু আমার ভালো লাগছে। মিষ্টি ছাড়া কফি আমার ভালো লাগে না। আচ্ছা, আমি একটা কথা বলছি, এটা দিয়েছে 8 পিস, ঠিক আছে, কিন্তু আমার কিন্তু অলরেডি স্যান্ডউইচটা খেয়ে না পেট একদম ভরে গেছে, মানে স্যান্ডউইচটা কিন্তু বেশ হেভি ছিল। ব্রেকফাস্টে তো অনেক কিছু খেয়ে নিলাম, আমার মনে হয় না এটা পুরো খেতে পারবো আমি। না খেতে পারলে কোনো প্রবলেম নেই, প্যাক প্যাক। আর যেটা বলছি, আমি বিলটা দেখাবো আপনাদের যে টোটাল কত পড়ছে ব্রেকফাস্টে। তবে জয়েন্টটা কিন্তু দারুণ, ফুড ঠিক আছে যেরকম ফুড হয়, কিন্তু অ্যাম্বিয়েন্সটা একদম অথেন্টিক, একদম অন্যরকম অ্যাম্বিয়েন্স। তো একবার হলেও আসুন এরকম একটা জায়গায়, জাস্ট একটা লং ড্রাইভে আসুন, এসে এখানে ব্রেকফাস্টটা করে বাড়ি যান, দেখবেন। আমাকে থ্যাঙ্কস জানাবেন অবশ্যই। আর প্লিজ প্লিজ দাঁড়ান সাবস্ক্রাইবটা করুন, ওটা তো কোনো পাচ্ছি না, বেল বাটনে ক্লিক করুন আর অল, তাহলে কিন্তু আমার সব ভিডিও আপনারা দেখতে পাবেন। সো প্লিজ সাবস্ক্রাইব করুন। খাওয়া শেষ আমাদের, কিন্তু জায়গাটা কিন্তু এখনো পুরো ঘুরে দেখাতে পারিনি আমি। তো
একটু দেখিয়ে দিই কত সুন্দর জায়গাটা। চলুন, বাইকটা আমি হাতে নিয়েই ঘুরছি। পুরো পেইন্ট করা, কিন্তু রাইডার্স ক্যাফে তো বেসিক্যালি এটা, সেজন্য পুরো রাইডার্স মানে বাইকার্স, বাইক, রোড, এই কনসেপ্টটা নিয়ে করা হয়েছে। এখানেও একটা জায়গা আমি দেখতে পাচ্ছি ফার্স্ট হাউস লেখা, একটা মানে এখানকার যে অফিসটা না সেটা কিন্তু ফার্স্ট হাউস নাম, কারণ হচ্ছে যেহেতু বিদেশে আর কি যে কোনো রকম এই বাইডার্স এই ধরনের হাউসকে ফার্স্ট হাউস বলা হয়, তো সেই কারণে এই ওদের অফিসটার নামও এটা দিয়েছে ফার্স্ট হাউস। তো ঠিক আছে, এই জায়গাগুলো দেখুন, এটা কি সুন্দর জায়গাটা, খুব পিসফুল, মানে খুব শান্তিতে, খুব নির্জন, ভালো লাগে, খুব একদম কোনো সাউন্ড নেই বাইরের, তবু মাইক আমার হাতে, কারণ এখানে তো কথা টথা হচ্ছে সেই জন্য। আচ্ছা, আমি বিলটা এবার দেখবো আর দেখি এখানে কারা কারা আছে, একটা ছোট্ট ইন্ট্রোডাকশন। আমাদের বিল কিন্তু এসে গেছে, দেখিয়ে দিই আমি। আচ্ছা, আমরা নিয়েছিলাম কর্ন অ্যান্ড চিজ স্যান্ডউইচ, কর্ন অ্যান্ড চিজ বেসিক্যালি ওটা ছিল, মার্গারিটা অর্ডার করেছিলাম যেটা বলেছি, নিয়েছিলাম আমরা চিজ চিলি টোস্ট আর একটা ডেলি 6 স্যান্ডউইচ আর একটা কফি। ওকে, এই হচ্ছে টোটাল বিল। ওকে, আর এর সঙ্গে কিন্তু 10% ডিসকাউন্ট পেয়েছি আমরা, ডিসকাউন্ট এখান থেকে আমাদের দিয়েছে। তো এখানে কিন্তু আমি পেয়ে গেছি প্রতনুকে, যে আমাদের পুরো ব্যাপারটা ঘুরে দেখালেন, পুরো এই বাইকার্স ক্যাফেটা পুরো দেখালেন। তো আমি একটু জিজ্ঞেস করবো প্রতনুকে, প্রতনু এর টাইমিং কীরকম? এর টাইমিং হচ্ছে 24/7, মানে সারা রাত সারা দিন খোলা থাকে, সারাদিন যে কেউ আসতে পারবে, মানে যে কেউ। যে কোনো সময় লং ড্রাইভ করে বা রাইড করে যেভাবেই হোক, যে সময় যে কোনো সময় এলেই পেয়ে যাবে। হ্যাঁ, আর একটু এটার কনসেপ্টটা বলো। এটার কনসেপ্টটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাইকার্স ক্যাফে। বাইকার্স ক্যাফে মানে আমাদের যে রাইডার আছে, রাইডার্সের ওপর বেস করে আমাদের এই ক্যাফেটা বানানো। এখানে প্রত্যেকটা জিনিস আপনারা দেখবেন যে রাইডিংয়ের সঙ্গে যুক্ত, এখানে বাইক থেকে শুরু করে মানে প্রত্যেকটা জিনিস। তো ওদের উপর কনসেপ্ট করে এবার কেউ কোনো রাইডার্স বা এভরিথিং পিপল ভাবলো যে আমি এত রাত্রে কোথায় যাব, কোনো জায়গায় চিল করার জায়গা নেই, বন্ধ হয়ে গেছে সারা জায়গা, তো তাদের জন্য থ্রটল ইজ দ্য বেস্ট অপশন, কারণ এটা 24/7 খোলা। আরেকটা জিনিস দেখলাম আমি, হুক্কার একটা ব্যাপার দেখেছি, একটু জানবো সেটা কি? হ্যাঁ, হুক্কা, আমাদের হুক্কাটা আমাদের থ্রটলে খুব ফেমাস, কারণ আমাদের প্রত্যেকটা যে কাস্টমার যারা নাইট বা ডে যারাই আসে, তাদের মধ্যে একটা কমন জিনিস থাকে, যেটা হচ্ছে হুক্কা। হুক্কাটা প্রত্যেকটা কাস্টমার নেয়, কারণ তারা জানে যে একবার যারা থ্রটলের হুক্কা একবার যারা টেস্ট করে নেয়, মানে থ্রটলের হুক্কা খুব ফেমাস, তাই তো? এটা কিন্তু আমিও শুনেছি যে থ্রটলের হুক্কা, অন্তত এলে কিন্তু একবার হুক্কাটা ট্রাই করবেন। আমি ট্রাই করিনি, বাট আপনারা কিন্তু ট্রাই করতে ভুলবেন না। তো চলুন নেক্সট দেখছি, এবার যাওয়ার পালা। ওকে, থ্যাংক ইউ প্রতনু। আরেকটা রিভিউ কিন্তু হয়ে গেল, কভার করে নিলাম এটা। তো নেক্সট ভিডিও পর্যন্ত ওয়েট করুন, স্টে টিউন, টাটা।